আমাদের আজকের ভিডিওর ফোকাস থাকবে তিনটি বিষয়ের ওপর: সিপিআই ডাটা, কোয়ান্টাম কম্পিউটিং এবং পাই আপগ্রেড। একদিকে আমেরিকার সিপিআই রিপোর্ট মার্কেটকে নাড়িয়ে দিয়েছে, অন্যদিকে বিটকয়েন নিয়ে কোয়ান্টাম কম্পিউটিংয়ের ভয়, আর একদিকে পাই নেটওয়ার্ক মেননেট আপগ্রেডের আগে প্রাইস মোমেন্টাম তৈরি করেছে। প্রশ্ন হলো, এই তিনটে খবর কি আলাদা আলাদা ঘটনা, নাকি এইগুলো একসাথে মিলেই ক্রিপ্টো মার্কেটের বড় ছবিটা আঁকছে? চলুন একে একে বিশ্লেষণ করে নিই একদম সহজ ভাষায়। প্রথম খবরটা হলো ইউএস ইনফ্লেশন। ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক জানুয়ারি 2026-এর কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রকাশ করেছে। অ্যানুয়াল ইনফ্লেশন এসছে 2.4%, যেখানে ব্লুমবার্গ সার্ভে করা ইকোনমিস্টরা আশা করেছিলেন 2.5%। মান্থলি ইনক্রিজ 0.2%, এক্সপেকটেশন ছিল 0.3%-এর। কোর সিপিআই মানে ফুড এবং এনার্জি বাদ দিয়ে ইনফ্লেশন, সেটা এসেছে 2.5%। ডিসেম্বর মাসে হেডলাইন ছিল 2.7% আর কোর ছিল 2.6%, মানে আগের মাসের তুলনায় একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন প্রশ্ন হলো, এটা ক্রিপ্টো মার্কেটের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ সিপিআই ডাটা সরাসরি ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট ডিসিশনকে প্রভাবিত করে। ইন্টারেস্ট রেট কমলে লিকুইডিটি বাড়ে, লিকুইডিটি মানে মার্কেটের টাকার ইনফ্লো এবং আউটফ্লো, আর লিকুইডিটি বাড়লে রিস্ক অ্যাসেট যেমন বিটকয়েন এবং ইথিরিয়ামে সাধারণত পজিটিভ এফেক্টই দেখা যায়। এই মুহূর্তে যখন ভিডিওটি রেকর্ডিং করা হচ্ছে, তখন বিটকয়েনের প্রাইস প্রায় $67,000 থেকে $69,000 আশেপাশে ট্রেড করছে এবং ইথিরিয়াম ট্রেড করছে প্রায় $19,600 to $2,000 আশেপাশে। ইমিডিয়েট বড় স্পাইক না হলেও সেন্টিমেন্ট কিছুটা এখানে সাপোর্টিভ। সিএমই ফেড ওয়াচ ডাটা অনুযায়ী আগে 90%-এর বেশি সম্ভাবনা ছিল যে ফেড রেট হোল্ড করবে। এখন সফটওয়্যার সিপিআই ফিউচার রেট কাট এক্সপেকটেশনকে এগিয়ে দিতে পারে, তবে মনে রাখতে হবে আমেরিকা টানা 6 বছর ধরে ফেডের 2% টার্গেটের ওপরেই ইনফ্লেশন দেখছে। এক মাস ভালো মানেই পুরো সমস্যা যে শেষ সেটা কিন্তু নয়। তার ওপর আবার ফুড প্রাইস এখনও 2.9% আপ। কফি আর বিফ দাম কিন্তু বাড়িয়েছে। জব ডেটা বলছে 2025-এ মাত্র 1,85,000 জব যোগ হয়েছে। এখানে লেবার মার্কেট খুব একটা কিন্তু স্ট্রং দেখাচ্ছে না, মানে পিকচার এখনও মিক্সড হয়ে আছে। তো এবার আসি আমাদের দ্বিতীয় বড় আলোচনায়, কোয়ান্টাম কম্পিউটিং আর বিটকয়েন। ক্রিপ্টো ওয়ালেট কোম্পানিগুলো এখন কোয়ান্টাম রেডি বা পোস্ট কোয়ান্টাম প্রোডাক্ট বাজারে আনছে। প্রশ্ন উঠছে, এটা কি ইন্স্যুরেন্স নাকি ফিয়ার ট্যাক্স? বিটকয়েন ট্রানজ্যাকশন সাইন হয় ইলিপ্টিক কার্ভ ডিজিটাল সিগনেচার অ্যালগোরিদম দিয়ে। তথ্য অনুযায়ী ফিউচারের পাওয়ারফুল কোয়ান্টাম কম্পিউটার এক্সপোজড পাবলিক কি থেকে প্রাইভেট কি বের করতে পারে, কিন্তু আজকের দিনে এমন কোয়ান্টাম কম্পিউটার এখনও নেই। অনেক এক্সপার্ট বলছেন অত্যন্ত 5 থেকে 15 বছর সময় লাগতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি 2024-এ তাদের প্রথম পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিক স্ট্যান্ডার্ড ফাইনালাইজ করেছে এবং 2030-এর আগে মাইগ্রেশন শুরু করতে বলেছে। এদিকে ট্রেজার তাদের সেফ 7 ওয়ালেটকে কোয়ান্টাম রেডি বলছে। কিউ ল্যাবসও তাদের কোয়ান্টাম সাইন ওয়ালেট এনেছে। কিন্তু বিল্ড অন বিটকয়েনের কো ফাউন্ডার বলছেন, যদি বিটকয়েন প্রোটোকল নিজেই কোয়ান্টাম রেজিস্ট্যান্ট না হয়, তাহলে শুধু ওয়ালেট বদলালে পুরো প্রোটেকশন আসবে কি? মোটেই নয়। অন্যদিকে কিছু বিশেষজ্ঞ বলছেন, হারভেস্ট নাও ডিসক্রিপ্ট লেটার স্ট্র্যাটেজি অলরেডি অ্যাক্টিভ, মানে আজকের এক্সপোজড ডাটা ভবিষ্যতের জন্য কালেক্ট করা হচ্ছে। কয়েন শেয়ার্সের গবেষণা অনুযায়ী মাত্র প্রায় 10,231 বিটিসি এমন অ্যাড্রেসে আছে যেগুলোর পাবলিক কি এক্সপোজড। সংখ্যাটা ছোট কিন্তু শূন্য নয়। এখানে বড় বিষয় হলো গভর্নেন্স। ইথিরিয়ামের ক্ষেত্রে ভিটালিক বুট্রিন ওপেনলি পোস্ট কোয়ান্টাম প্রিপারেশন নিয়ে কথা বলেছেন, কিন্তু বিটকয়েনে কোনো একক ফিগার হেড নেই। বোর্ড সোশ্যাল কনসেনসাস দরকার, যা অর্জন করা কিন্তু খুবই কঠিন। তাহলে বলুন, কোয়ান্টাম ওয়ালেট কি এখন কিনবেন? রিস্ক জিরো নয়, কিন্তু ইমিডিয়েট কলস্কেপের প্রমাণও কিন্তু নেই। অনেকের কাছে এটা লং টার্ম ইন্স্যুরেন্স, আবার কারোর কাছে এটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। তো এবার আসি আমাদের তৃতীয় খবর, পাই নেটওয়ার্ক নিয়ে। পাই নেটওয়ার্ক মেননেট আপগ্রেডের প্রথম ম্যান্ডেটারি ফেজের ডেডলাইন 15 ফেব্রুয়ারি করেছে। সব নোড অপারেটরকে সফটওয়্যার আপডেট করতে সিঙ্ক্রোনাইজ থাকতে হবে। এই আপগ্রেডের লক্ষ্য হল পারফরমেন্স উন্নত করা, সিকিউরিটি বাড়ানো এবং স্কেলেবিলিটি শক্ত করা। আপগ্রেডের আগে পাই ইউএসডি প্রায় 8%-এর ওপর গেইন করেছে। ইন্টারডে 10% পর্যন্ত উঠে গেছে। চার্ট অনুযায়ী
যখন ভিডিওটি রেকর্ড করা হচ্ছে তখন 0.14 থেকে $0.15 ডিমান্ড জোন স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করছে। এখন এর ফোকাস লেভেল হলো $0.2 লেভেল। এই $0.2 গুরুত্বপূর্ণ কারণ পিরিয়ড ব্রেকডাউন জোন এবং সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। যদি ডেলি ক্লোজ $0.2 ওপরে হয় তাহলে $0.22 থেকে $0.25 সাপ্লাই জোন সামনে আসতে পারে, কিন্তু রিজেকশন হলে প্রাইস আবার $0.14 ফিরে যেতে পারে। আর বড় বেস আছে প্রায় 0.12 কাছে। এখন একটা বড় প্রশ্ন, এই মুভ কি স্ট্রাকচারাল রিকভারি নাকি শুধু ইভেন্ট ড্রিভেন র্যালি? বর্ডার ক্রিপ্টো সেন্টিমেন্ট এখনও কিন্তু ডিফেন্সিভ, তাই অনেক অ্যানালিস্ট বলছেন এটা ট্যাকটিক্যাল পজিশনিং, মানে ট্রেডাররা ডিফাইন্ড ক্যাটালিস্ট অর্থাৎ 15 ফেব্রুয়ারির আপগ্রেডকে সামনে রেখে কিন্তু পজিশনটা নিচ্ছে। সব মিলিয়ে তিনটে খবর আমাদের কি শেখাচ্ছে? 1. ম্যাক্রো ডাটা এখনও ক্রিপ্টোকে প্রভাবিত করছে। 2. ফিউচার টেকনোলজি যেমন কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে আলোচনা শুরু হয়েছে, যদিও থ্রেট ইমিডিয়েট নয়। 3. প্রোটোকল আপগ্রেড এখনও শর্ট টার্ম ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে। ক্রিপ্টো মার্কেট শুধু চার্ট নয়, শুধু টেকনোলজি নয়, শুধু পলিসিও নয়, এটা এক্সপেকটেশন, সেন্টিমেন্ট আর লিকুইডিটির মিশ্রণ। আপনার কি মনে হয়, ফেড কি সত্যি রেড কাটের দিকে এগোবে? আর কোয়ান্টাম কি ওভার হাইপের ভয় দেখাবে? আর পাই কি $0.2 ব্রেক করতে পারবে? এই ভিডিওটির তথ্য সংগ্রহ করা হয়েছে ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের সিপিআই রিলিজ ডেটা থেকে এবং ট্রেডিং ভিউয়ের সাম্প্রতিক মার্কেট ডাটা থেকে। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সামনে আরও গুরুত্বপূর্ণ ক্রিপ্টো এবং গ্লোবাল মার্কেট আপডেট নিয়ে আবার আসছি।